বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আলোচনা করব ফেরেশতাদের জন্ম বিবরণ। আল্লাহ তাআলা যখন ফেরেশতা সৃষ্টি করার ইচ্ছা করলেন, তখন তিনি হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর মুবারকে হতে এক খাস নূর সৃষ্টি করার পর সে নূর দিয়ে ফেরেশতাদের সৃষ্টি করলেন। তাদেরকে সৃষ্টি করে তিনি আদেশ করলেন, তোমরা এখন আমার ইবাদতে মশগুল হয়ে যাও। আল্লাহ তাআলার আদেশ অনুসারে তারা বিভিন্নভাবে আল্লাহর ইবাদতে মশগুল হয়ে গেল। ফেরেশতাগণকে আল্লাহ বিভিন্নভাবে সৃষ্টি করলেন, কাউকে গরুর রূপে, কাউকে শকুনের রূপে, আবার কাউকে সাপের আকৃতিতে সৃষ্টি করা হলো। এরা সৃষ্টি হয়ে কেউ বা দাঁড়ানো অবস্থায়, কেউ বা শুকুর অবস্থায়, কেউ বা সিজদাহের অবস্থায় এবং কেউ বা বসা অবস্থায় আল্লাহর ইবাদত করতে লাগলো। এভাবে লক্ষ লক্ষ বছর অতীত হয়ে গিয়েছে, কিন্তু তারা এখন সে অবস্থায় আল্লাহর ইবাদতে আছে। তাদের কারোরই অন্য কোনো দিকে কিছু মাত্র ভ্রুক্ষেপ নেই, অন্য কোনো কিছু তারা জানেও না এবং অন্য কিছু সম্পর্কে তাদের কোনো ভাবনাও নেই। কিয়ামত পর্যন্ত এরা একই ভাবে আপন ইবাদতে নিমগ্ন থাকবে। কোন কোন ফেরেশতাকে আল্লাহ তাআলা অবশ্য অন্যান্য কাজেও নিযুক্ত করলে তারাও যথাযথভাবে আল্লাহ পাকের আদেশ পালন করছেন। এইভাবে আল্লাহর আদেশ পালন করা ও আল্লাহর ইবাদত ছাড়া কিছু নয়। আশ্চর্যের কথা এই যে এমন গভীরভাবে শত কোটি বছর ধরে ইবাদতের মধ্য থাকার পরেও কিয়ামত অনুষ্ঠিত হবে। তখন তারা অত্যন্ত ভয়ে ভীতু হয়ে আফসোস করে বলবে, ওহে মাবুদ, না জানি আমরা তোমার আদেশ ঠিক মতো পালন করতে পেরেছি কিনা, না জানি তুমি আমাদের প্রতি কোনো কারণবশত অসন্তুষ্ট হয়ে আছো কিনা। অবশ্য আমাদের মনে তোমার ইবাদত ঠিক মতো আদায় করার খুবই ইচ্ছা ছিল, কিন্তু হয়তোবা তা আদায় করতে পারিনি। অতএব তোমার নিকট করুণ দোয়া এই যে তুমি আমাদের অনিচ্ছাকৃত অপরাধ ক্ষমা করে দাও। প্রিয় ভাই বন্ধুগণ, ফেরেশতাগণ এত বছর পরেও আল্লাহ তাআলার কাছে এই বলে ক্ষমা প্রার্থনা করবেন। কিন্তু আমি আর আপনি দুনিয়ার মধ্যে কত গুনাহ করছি, প্রতি সেকেন্ডে সেকেন্ডে আমরা গুনাহ করে বেড়াচ্ছি, অথচ নিজের মধ্যে কোনো অনুশোচনা নেই। আমরা মারা যাব, আল্লাহর দরবারে আমাদের উপস্থিত হতে হবে, এই কথাটা আমরা একেবারেই ভুলে গেছি। প্রতিটি কদমে কদমে আমাদের গুনাহ। একজন মানুষ অন্য মানুষকে কথার মাধ্যমে মাঝখানে সে গালি দিচ্ছে, অথচ সে জানেই না যে কথার মাঝে গালি হয়ে গেছে। সে হাঁটা চলার মাধ্যমে তার গুনাহ হচ্ছে, সে কথাবার্তার মাধ্যমে তার গুনাহ হচ্ছে। প্রত্যেকটি মানুষই গুনাহের মধ্যে নিমজ্জিত, অথচ একটি মাত্র অনুশোচনা তাদের মধ্যে কাজ করে না যে এই গুনাহের কারণে আল্লাহ তাআলার কাছে আমাদের সকলকে জবাবদিহি করতে হবে। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আমাদের সকলকে উপস্থিত করবেন। এটা যেমন সত্য, প্রত্যেকটি জীবনের হিসাবও নেওয়া হবে, এটাও তেমন সত্য। তাই প্রিয় ভাই ও বন্ধুগণ, সমস্ত গুনাহে ছেড়ে আল্লাহ তাআলার ইবাদতে মশগুল হয়ে নিজের জীবনকে ধন্য করে কিয়ামতের ময়দানে যাতে করে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দেন এমন জীবন গঠন করার আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমিন।